তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা সামনে ফার্স্ট ইউনিট টেস্ট অথবা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দিবে তাদের সামনে একটা আমি নমুনা প্রশ্নপত্র ভূগোলে তুলে ধরবো। তোমরা প্রশ্নটি দেখবে, প্রশ্নটি একদম ভূগোলে যেরকম প্রশ্ন আসে সেরকমই প্যাটার্ন এবং এই প্রশ্নগুলি তোমরা করে যাবে। দেখে নাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ভূগোল দেখতে পাচ্ছ। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে 1 নম্বর 1 দাগে দেখতে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 মার্কের 8টি। 1 নাম্বার অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক উদাহরণ হলো উত্তর হবে উল্কাপাত। 2 দাগে দেখতেছো গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে গিলবার্ট। 3 দাগে দেখতেছো নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্ট উত্তর হবে জলপ্রপাত। এবার নেক্সট যে 4 দাগে যে প্রশ্ন রয়েছে শিব বালিয়াড়ির অপর নাম কি উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। ভারতের উত্তরতম স্থান উত্তর হবে ইন্দিরা কল। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো উত্তর হবে ভাকরা নাঙ্গা। এবার তোমরা দেখতে পাচ্ছ 7 দাগে যে প্রশ্নটি রয়েছে ভারতের সাতপুরা যে ধরনের পর্বতোদ্যান উত্তর হবে স্তূপ। গঙ্গা সমভূমি নবীন পরিমাণিত অঞ্চলকে উত্তরপ্রদেশে বলা হয় উত্তর হবে খাদা। এবার তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 8টি। 2.1 ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে উত্তর হবে অগ্নিভবন। 2.2 দুটি কড়ির মাঝে উঁচু খাড়া অংশ কি বলে উত্তর হবে এরিটি। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত উত্তর হবে আর্গ। এবার নেক্সট যে 2.4 রয়েছে নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায় উত্তরে পার্বত্য গতিপথে। 2.5 ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সাথে দুটি রাজ্যের রাজধানী উত্তর হবে চণ্ডীগড়। পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে কোন ফাঁক রয়েছে উত্তর হবে পলঘাট। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উত্তর হবে উলার হ্রদ। এবার তোমরা দেখতে পাচ্ছ 2.8 পাইন ফার কি ধরনের উদ্ভিদ উত্তর হবে সরলবর্গীয় বৃক্ষ। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো উত্তর হবে ধাপ চাষ। এরপরে 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 মার্কের 4টি 4 দুগুণে 8। 3.1 ধারণা অভিজ্ঞতা কি অথবা পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। 3.2 বার্গসুন কাকে বলে অথবা বাজাদা কাকে বলে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে 3.3 তাল কি অথবা উপহ্রদ কাকে বলে। 3.4 পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে অথবা গঙ্গার 3টি উপনদীর নাম লেখো। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 3 মার্কে দুটি। গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 4.2 হিমরেখা সর্বদা একই উচ্চতায় থাকে না কেন। 4.3 বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 মার্কের দুটি। 5.1 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও অথবা বায়ুর অবঘর্ষজনিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও অথবা ভারতের প্রধান 2 প্রকার মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে। কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন পড়লে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে।